এটা তো আমার মনে হয় ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে, ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে, অর্থাৎ সাংবিধানিক সংকটের পথে এগোচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে, ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে, তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরকম যদি চলতে থাকে, এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের, সেটাই না পার হয়ে যায়। আর সেটা পার হতে গেলে সাংবিধানিক সংকট, কনস্টিটিউশনাল ক্রাইসিসের অবস্থা যেন তৈরি না হয়, কনস্টিটিউশনাল ক্রাইসিস যেন তৈরি না হয় বাংলায়। আমার তো সেটা সেই দিকের মানে আমার আতঙ্ক, আমার অহেতুক হতে পারে, আমার আশঙ্কা হচ্ছে। এ তো দেখছি তালিবানের আরেকটা মডেল, এ তো বেঙ্গলি তালিবানের মডেল চলছে। জুতো পরে ঢোকা যাবে না, তো বেঙ্গলি তালিবান এক্ষুনি প্রত্যাহার করা উচিত সব ফালতু যত নির্দেশ। আফগানিস্তানের জায়গায় বেঙ্গলিস্তান হচ্ছে এখানটাই। আমি চরম প্রতিবাদ করছি এটার। তার মানেটা কি তৃণমূল একদিকে বিরোধিতা করে একদিকে সমর্থন করে? মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তৃণমূল জানে এখানে বিরোধিতা করতে গেলে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে তাকে ধাক্কা খেতে হবে, তাই তাদের লোকদের দিয়ে এটা করাচ্ছে। মমতার রাজনীতিটা কি? গৃহস্থকে বলে সাবধানতে, চোরকে বলে চুরি করতে, এটাই রাজনীতি। আর যারা টাকা দিচ্ছে ওদের হাজার হাজার, ওদের টাকার কোনো মা বাপ নাই। 1 লক্ষ, আমরা 1 কোটি টাকা দেওয়া উচিত ছিল তাদের। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইভাবেই তো রাজনীতিটা করছে, কখনো সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে, আর সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে। এটাই তো বাংলার রাজনীতি। স্থায়ী কোনো পরিকল্পনা তো নেই। আমরা তার বিরোধিতা করছি না যে কাউকে কিছু দেওয়া যাবে না, ভুল কথা কিন্তু এটা। দিল্লিতে যখন কংগ্রেস ছিল তখন এগুলো চালু হয়েছিল। ফারাকটা কি? সেখানে রোজগার করে দেয়, এখানে রোজগার না করে দেয়। রোজগার না করে দিতে কি হচ্ছে? বাজারে ধার করে খাতিরদারি করতে হচ্ছে। তার জন্য কি হচ্ছে? আমার আপনার মাথার উপরে ধারের বোঝা বাড়ছে। মিড ডে মিলের যে টাকাটা ধরা ছিল সেই টাকাটাই তো খরচ হয়নি। 30 লক্ষ পড়ুয়ার নামের কোনো সন্ধান নেই। মিড ডে মিল নামে হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে আপেল ডিম সব খাওয়াতে ময়দানে নেমে গেল। যে টাকাগুলো খরচা করতে না পেরে বেঁচে গেছিল, ভোটের আগে ঘুষ দেওয়া মানে তাদের মাধ্যমে তাদের পরিবারকে ঘুষ দেওয়া। আমি তো সারা বছর কেন দিচ্ছেন এগুলো? কোভিডের সময় শিশুদেরকে খাবার দেয়নি, সেই খাবার মেরে তৃণমূলের নেতারা খেয়েছে। কিন্তু এই পশ্চিমবঙ্গে হঠাৎ নির্বাচনের আগে সব কথা মনে পড়ে। নির্বাচনের আগে মনে পড়ছে বেকারদের ভাতা দেওয়া দরকার, নির্বাচনের আগে মনে পড়ছে যে শিশুদের ভালো খাদ্য দেওয়া দরকার। কেন? 5টা বছর আগামী দিনে ভুলে থাকার জন্য?